আগরতলা পূর্ব থানার পুলিশের জালে তপন ঘোষ এবং রজত ঘোষ নামে দুই কুখ্যাত মাফিয়া। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে 6 জুলাই রাত্রিবেলায় আগরতলা টাউন ইন্দ্রনগরস্থিত সংহতি সংঘ এলাকায় নীলিমা দেবনাথ ভৌমিক নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর ছেলে প্রণব ভৌমিককে একদল দুষ্কৃতীরা মারধর করে রক্তাক্ত করে। আপনার তারিখ রাত্রেবেলা একটি ইনসিডেন্ট হয়েছিল, তারপরে প্রেক্ষিতে নীলিমা ভৌমিক দেবনাথ নামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনি একটি কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন। ওনার ছেলে প্রণব ভৌমিক ওকে কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে ওনাকে ইনজুর করেছে প্রিভিয়াসলি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুজন, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করি। তাদের নামগুলি একজনের নাম তপন ঘোষ, আরেকজনের নাম হচ্ছে রজত ঘোষ। ঘটনাটা কী নিয়ে ঘটেছিল এরকম কিছু? সমস্ত কিছু তদন্ত করে দেখা হচ্ছে, এগুলি তদন্তে বেরিয়ে আছে। তো টাউন ইন্দ্রনগর শ্মশান যে কালীবাড়িটা শ্মশানের এলাকাতে 6 তারিখ যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়ি কি আগরতলাতে না ওই জায়গাতে তাদের প্রতিবেশী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নীলিমা দেবনাথ ভৌমিক আগরতলা পূর্ব থানায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব থানার পুলিশ দুজন মাফিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদের নাম তপন ঘোষ এবং রজত ঘোষ। ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।